আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম। আজকে আমরা দেখব কিভাবে আপনি ক্লাউডি কোড ফ্রিতে ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আমাদের বেশ কিছু জিনিস ইনস্টল করতে হবে। আমি অলরেডি এখানে লিখেছি, সমস্যা নেই। আমি লিঙ্কগুলো সব ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনাদেরকে অথবা কমেন্ট বক্সে। সেক্ষেত্রে প্রথমে আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে নোড.js ইনস্টল করতে হবে। নোড.js আমার অলরেডি ইনস্টল করা আছে। সো আমি এটা করছি না। আপনারা এখান থেকে যেটা করবেন, এই নোড.js-এ আসবেন। আসার পর আমি লিঙ্কটা দিয়ে দিব, গেট নোড.js-এ যাবেন। সেখান থেকে একটু নিচে থেকে এসে যদি আপনি টেকি হয়ে থাকেন আপনি এখান থেকে কাজ করতে পারবেন, আর যদি না করেন দেন হচ্ছে এখান থেকে জাস্ট এখানে উইন্ডোজ, আপনি যদি ম্যাক থাকেন ম্যাকে রানিং A64 যাবেন, আর ম্যাক হলে এখানে আপনার আসবে এআরএম মানে হচ্ছে M1 বা এম চিপের জন্য যারা আছেন আপনারা এখান থেকে নিয়ে এখানে এমএসআই ডাবল ক্লিক করে ইনস্টল করলে হয়ে যাবে। আপনি যেহেতু ভিডিওটা দেখছেন আমি ধরে নিচ্ছি আপনি এটা ডাবল ক্লিক করে ইনস্টল করতে পারেন। সেকেন্ড হচ্ছে ক্লাউডি কোড ইনস্টল করতে হবে। ক্লাউড কোড ইনস্টল করার জন্য এখানে একটা পাওয়ারশেল কমান্ড দেওয়া আছে, আপনি এটা দিয়ে ইজিলি করতে পারবেন। আমি কপি করে নিলাম অ্যান্ড আমি উইন্ডোজ 11 ইউজ করছি। পাওয়ারশেল, এখান থেকে পাওয়ারশেলের আপনি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর মোডে রান করবেন। ওকে, আমি এটা দিলাম। সে এখন হচ্ছে যে যেটা আছে যে ক্লাউড কোডটা সেটা সে ইনস্টল করবে, যেহেতু পাওয়ারশেল উইন্ডোজ একটু স্লো। সো এখানে হচ্ছে আপনার একটু সময় নেবে। এখানে ডাউনলোড হোক, পাশাপাশি আমি ফাইল এক্সপ্লোরারে চলে যাচ্ছি। এখানে আপনার একটা সেটিং করতে হবে, সেটা হচ্ছে যে ভিউতে আপনার হচ্ছে শো ফাইল নেম এক্সটেনশন দেখতে হবে, অ্যান্ড হচ্ছে আপনার হিডেন আইটেম দেখাবে। এই দুইটা সেটিংস আপনার হচ্ছে করে নিতে হবে যেন আপনার হিডেন আইটেমগুলো দেখায়। আচ্ছা, সেখানে ইনস্টল করে নিচ্ছে সিলেক্ট অ্যাডমিনিস্ট্রেটর। এখন স্টার্ট হয়নি, হবে আর কি। আচ্ছা, ইনস্টল করে নিচ্ছে। সে ইনস্টলিং ক্লাউড কোড নেটিভ বিল্ড লেটেস্ট। ওকে, সে স্টার্ট করেছে। সেখানে ইনস্টল করে নিচ্ছে, যেহেতু সে এটা হচ্ছে আপনার নেটওয়ার্কের উপর ডিপেন্ড করবে। অ্যান্ড আমি যদি আমার নেটওয়ার্ক স্পিড দেখাই, এটা মোটামুটি নিচ্ছে 1.1 Mbps, অর্থাৎ এটা ইনস্টল করে নিচ্ছে। সো এখানে সব কিছু সে রেডি করে নিচ্ছে আর কি। 14 MB, 21 MB, 27 MB করে ডাউনলোড হচ্ছে, এটা অলরেডি ডান। এখন হচ্ছে যে এখানে আপনার হেল্প টু গেট স্টার্টেড। ওকে, আমাদের এখানে ডান হয়ে গেছে, অর্থাৎ এটা ইনস্টল হয়ে গেছে। ইনস্টলেশন কমপ্লিট, বাট আমরা এখনই ইউজ করব না। আমাদের এখন কিছুটা কনফিগারেশন চেঞ্জ করতে হবে। এটা আমরা কেটে দিলাম। আমরা হচ্ছে এখন যেটা করব যে আমরা যেহেতু ফ্রিতে ব্যবহার করব, আমাদের হচ্ছে ওপেন রাউটার ইউজ করতে হবে। আমরা ওপেন রাউটারে যাব। আমি এখানে আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিব। এখানে দেখেন ইনস্টলেশন ক্লাউড কোড এখানে আছে। ওকে, ইংলিশ পাওয়ারশেল যেটা আমরা দিয়েছি, এখানে হচ্ছে প্রজেক্ট সেটিং ফাইল। এখান থেকে আমরা এটা কপি করব। কপি করে আমরা এটাকে একটা নোটপ্যাডে ওপেন করব। আচ্ছা, আপনি যে কোনো দিতে পারেন। নোটপ্যাডে ওপেন করব। ওপেন করার পরে আমরা এখানে হচ্ছে settings.json করব। সেভ অ্যাজ টেক্সট ফাইল, সেটিংস, এবং এখানে দিব হচ্ছে অল। এখানে দেওয়ার পর আমরা একটা ডেস্কটপে সেভ করে রাখবো ফাইলটা। এখন সেভ করার পর আমাদের এখানে কিছু কাজ আছে। তো আমরা এই কাজ করার আগে আমরা আর একটা কাজ করব। সো আমি এটা লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব। আমরা এখন চলে যাব আমাদের ফাইল ম্যানেজারে, সেখান থেকে আমাদের কিছু কাজ করতে হবে। আচ্ছা, সেক্ষেত্রে আমরা এখন চলে যাব ফাইল এক্সপ্লোরারে। সেখান থেকে আমরা চলে যাব হচ্ছে সি ড্রাইভে। সি ড্রাইভে গিয়ে আমাদের সব কিছু যেহেতু এখানে এনাবল করা আছে, সো আমরা ইজিলি সব কিছু দেখতে পারবো। আমরা চলে যাব ইউজারে। আমার ইউজার হচ্ছে শেখ। এখানে চলে আসবেন, এখানে দেখতে পাবেন এটা উইন্ডোজ 11 বলছি। ম্যাকও আপনারা এভাবে আপনাদের মতো খুঁজে পাবেন। সেক্ষেত্রে আপনারা এখান থেকে দেখবেন ক্লাউডি, এই যে ডট ক্লাউড। আচ্ছা, ডট দিয়ে কিন্তু হিডেন ফাইলগুলো থাকে। আপনি যদি এখানে এটা হিডেন ফাইলগুলো দেখার ব্যবস্থা না করে দেন, তাহলে কিন্তু আপনি এগুলো হচ্ছে প্রপারলি দেখতে পারবেন না। ওকে, আমরা এখন আসি। এখানে আসার পরে আপনি দেখবেন এখানে ক্লাউডিতে আছে settings.json আছে। সো আমরা যদি এটা ওপেন করি, এটাকে আমরা হচ্ছে ওপেন করব, ওপেন উইথ নোটপ্যাড। দেখবেন এখানে আছে, এখানে চ্যানেল লেটেস্ট, বাট এইটাকে আমরা চেঞ্জ করে দেবো যেন সে ক্লাউডের কোনো পেমেন্ট বা অ্যাক্সেস বা অ্যাকাউন্ট ডিটেলস আমাদের কাছে না চায়। সো আমরা এখান থেকে এটা যে করেছি,
এটা আমরা এখান থেকে কপি করে নেব, আমাদের এখানে যেটা আছে এখানে বসায় দিব। ওকে, এখানে বসায় দিলে যেটা হবে, আমাদের এই সেটিংসটা লাগবে না। এখন এইখানে আমাদের কিছু কাজ করতে হবে, এখানে ওপেন রাউটারের কাজ করতে হবে। এটাকে আমরা ডাবল কপি করব। ওকে, আমরা যদি এখানে করি, এখানে অ্যানথ্রপিক মডেল হবে, যে আমরা এখানে কোন মডেলটা ইউজ করব। যেহেতু সব কিছু বড় হতে হচ্ছে, আমাদের সব কিছু বড় হতে দিব। ওকে, এখন এখানে আমাদের যে আমরা অ্যানথ্রপিক ইউজ করব, অর্থাৎ ক্লাউড কোড ইউজ করব ওপেন রাউটারের মাধ্যমে ফ্রিতে। আমরা এখন এখানে গেলাম, এখান থেকে আমরা মডেলসে চলে যাব। এখানে মডেলসে যাওয়ার পরে আমরা এখানে শুধুমাত্র যতগুলো মডেল আছে শুধুমাত্র ফ্রি মডেলগুলো দেখব। আচ্ছা, এখানে ফ্রি মডেল আছে, এখানে বেশ কিছু যে জেডিআই আছে, স্টেফান আছে, জেডিআই আছে, এনভিডিআর আছে, আপনার যে মিনিম্যাক্স আছে, কুইন 3 আছে। এখানে টোকেন যেটার বেশি সেটার প্যারামিটার অনেক বেশি। আমি বুঝতে পারছি, এটা 1.7 টোকেন নিয়ে যে কাজ করতেছে। ওকে, আমরা এইটাকে নিলাম, আপনি এখান থেকে নিতে পারেন। এখানে মডেলগুলো আছে, আপনার যেটা প্রয়োজন বা যেটা মনে হয় যে ওপেন এআই জিপিটি ওএস 2B এটা আছে, আপনি এটা ইউজ করতে পারেন। মিস্ট্রাল আছে, এগুলো অনেক স্বনামধন্য, আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। সো আমি এখান থেকে জাস্ট মডেলের জায়গায় মডেল নেম দিলাম। ওকে, অ্যান্ড এখানে অ্যানথ্রপিক এপিআই কি। এখন এপিআই কিটা আমরা এটা ফাঁকা রাখবো, যেহেতু আমরা অ্যানথ্রপিক ইউজ করতেছি না। অ্যানথ্রপিক অথেন্টিকেশন টোকেন, এখানে ওপেন রাউটার আছে তার এপিআই কি দিতে হবে। এখানে আপনারা কিন্তু ওপেন রাউটার অনেকভাবে ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আমরা এখন পার্সোনালি চলে যাচ্ছি। অ্যান্ড দেন আমরা এখান থেকে, আচ্ছা আমি ওপেন রাউটার হোমে যাই, দেন এখান থেকে আমার যে পার্সোনালি যে আমার এপিআই কি আছে আমি সেখানে চলে যাই। যে গেট এপিআই কিতে আসবেন। এখন এপিআই কিতে একটু সেটিংস আছে, এগুলো আমার আলাদাভাবে আছে, এটা বিওওয়াইকে আছে। সো আমি এখানে ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পরে নেম দিলাম ক্লড, সরি এখানে দিলাম ক্লড। ক্রেডিট লিমিট দেবো না, আমি রিসেট এভরি টাইম এনে দেবো, এবং এক্সপায়ারেশনটা খেয়াল করবে যে নো এক্সপায়ারেশন থাকবে। অ্যান্ড এখানে দিলে আপনি বিওওয়াই ওকে ব্রিং ইয়োর ওন কি, এটা আমরা দিব না, আমরা এখান থেকে যেহেতু ইউজ করব এটা ক্রিয়েট করব। করার পরে আমাদের এটা হয়ে গেছে, এখন আমরা এটা দিব। ওকে, এটা কেটে দিলাম, এটা সাথে সাথে কপি করে নেবেন এবং এখানে দেখবেন যে আপনার প্রপারলি আছে কিনা। এখানে ক্লড 2বার চলে আসছে। ওকে ফাইন, দুইটা দুই রকম। আমি যেটা করেছি সেটা এখান থেকে নিয়ে আমি জাস্ট রিপ্লেস করে দেব, আমি এটা রিপ্লেস করে দেব। সো আমি যদি এখন এটা দেখি, আমার এটা ডান, আমি এটা সেভ করে দিলাম। অর্থাৎ আমার এখানে যে ফাইলটা আছে, JSON ফাইলটা, এটা আমি দেখলাম আমার এখানে সেভ আছে। সো আমার এখানে ডান। ধরেন আমি ডেস্কটপে এখন একটা প্রজেক্ট রান করব, এটা কেটে দিলাম, এটা আমার লাগবে না। ডেমো এখানে দিলাম। এখানে আমি যেহেতু আছে, এখানে আমি এই ফোল্ডারে আমি ওপেন করব। সো এখানে ওপেন ইন টার্মিনাল এটা দিলাম, আমার ডেমোর ভিতরে আছে, আমার পাথ দেখবেন এটা দিলাম। এটা পাওয়ারশেল ওপেন হচ্ছে। আপনি পাওয়ারশেল ওপেন করতে পারেন, বাট সিএমডি ইউজ করলে বেটার। ক্লড দিলে সেখানে দেখাচ্ছে পাওয়ারশেলের মাধ্যমে এটা ওপেন হয়ে গেছে। যেহেতু এটা প্রথমবার, সে আমাকে বেশ কিছু অপশন দিচ্ছে যে আমি কী করবো, ডার্ক মোডে আসবো না কি আসবো। আচ্ছা, আমি কিছু ভুল করেছিলাম। সো ভুলের জায়গাটা আমি যদি এখানে দেখাই, আমাদের এখানে নামটা settings.json হবে। অ্যান্ড আমরা যদি এখানে ওপেন করি ফাইলটা, settings.json এর ভিতরে আমি এখানে একটা কমা দেই নাই। হ্যাঁ, কমা না দেওয়ার কারণে এই প্রবলেমটা হয়েছে। সো আমার এই ফাইলটা হবে এরকম, আপনারা দেখে নেন। অ্যান্ড এখানে একটা কমা থাকবে, কিন্তু আমি কমাটা দেই নাই, যে কারণে আমার প্রবলেমটা হচ্ছিল। সো আমি একটু খুঁজে বের করলাম যে আসলে প্রবলেমটা কোথায়। এখন দেখেন, আমি যদি যাই এখানে, ওকে, যদি আমি এখানে সিএমডি ওপেন করি, cmd.exe ওপেন করব, সরি, cmd.exe ওপেন করলে আমি দেখলাম ক্লড। ওকে,
ক্লড লেখার পর আমার এখানে আসলো যে আমি কীভাবে কাজ করবো, আমি এন্টার দিলাম। দেখেন এখন কিন্তু আমার কাছে কোনো ধরনের মানে সাইন ইন চাচ্ছে না। এখন আমার এখানে কাজ করতেছে কি না আমি যদি এখানে দেখি, যেহেতু আমি একটা ফ্রি মডেল ইউজ করতেছি। আচ্ছা আমি যেহেতু প্রথমবার আমি এই ফোল্ডারটা ট্রাস্ট করি কি না, ওকে এন্টার দিলাম, ওকে ডান। আমি তাকে বললাম হ্যালো আর ইউ দেয়ার, ও ইউ হয়েছে, ওয়াই ইউ হয় নাই, ওকে ফাইন দেখি। আচ্ছা সেখানে কাজ করছে, আমরা দেখি যে এখানে কাজ করার কারণে হ্যাঁ সেখানে আছে। সো এখানে যেহেতু আমরা ফ্রি ব্যবহার করছি বেশ কিছু লিমিটেশন আসবে, আপনারা মডেলগুলো চেঞ্জ করে করে দেখতে পারেন। দেখেন আমরা স্টেপ ফান ইউজ করেছি, স্টেপ ফান আসছে। সো আপনারা মডেলগুলো ঘুরে ঘুরে দেখতে পারেন যে কীভাবে এগুলো কাজ করে। সো এটা মানে মডেলগুলো চেঞ্জ করতে আপনার টাকা লাগছে না, আপনি তো ফ্রিতে ইউজ করতেছেন, যেটা আপনি বেটার আউটপুট পাবেন আপনি সেটা ইউজ করবেন। এবং ওয়ান মানে এটা টেরাবাইটের উপরে আছে, সো দ্যাট আমি এটা ইউজ করি। সো আমরা যদি এখানে পড়ি, আমি তাকে বললাম ক্রিয়েট আ স্যাম্পল ড্যাশবোর্ড গুই বেস্ট ফর এ টাস্ক ম্যানেজমেন্ট অ্যাপ, টাস্ক অ্যাড ওয়েব অ্যাপ। আমি তাকে বললাম, সে এখন দেখছে কি করা যায়। আচ্ছা সে এখানে বিষয়গুলো দেখছে, আমি যেহেতু ডেমো ফোল্ডারের ভিতরে আসছি সে এখন এখানে কাজ করবে। Exploring and designing an implementation approach, ওকে। ওকে সে এখানে দেখছে যে অটো করবো নাকি আমি ম্যানুয়ালি অ্যাপ্রুভ করবো, যেহেতু আমি এখানে ডেমো করছি সো আমি এখানে অটো অ্যাপ্রুভ দিচ্ছি, ইয়েস। সেখানে প্ল্যান করেছে সে ওপেন এস্টিমেট ইন দ্য ওয়েব ব্রাউজার অ্যান্ড সেভারাল টাস্ক ডিফারেন্ট প্রায়োরিটিস, ওকে ফাইন। সে দিবে ভেরিফাই ড্যাশবোর্ড স্ট্যাটাস, ওকে। এখানে সে কাজ করতেছে, সো এখানে মোটামুটি 1 মিনিট 1 সেকেন্ড। আচ্ছা যেহেতু এটা আমরা ফ্রি ইউজ করছি সো আমাদের একটু লিমিটেশন তো মানতেই হবে, যে একটু স্লো হবে আর কি। ওকে সে এখানে ফাইলগুলো ক্রিয়েট করেছে অ্যান্ড সে 294 লাইনের একটা কোড লেখছে, স্ক্রিপ্ট জেএসও করছে, ওকে। আমরা স্যাম্পল দিয়ে মানে ফ্রিতে যে কাজ করতেছে আমরা এটা হচ্ছে দেখতেছি যে আসলে সে কাজ করে কিনা, ওকে ফাইন অ্যাড টাস্ক, ওকে। এখানে সে একটা পর একটা কাজ করছে, ফিল্টার ভিউ ভিউ অল অ্যাক্টিভ আর্কাইভ, ওকে। ভাই ফ্রিতে এটা ইউজ করাটা মানে অসাম একটা ব্যাপার, মানে এটা আসলে কি বলবো। ডু ইউ ওয়ান্ট টু প্রসিড, ইয়েস আমরা এটা প্রসিড করবো। জাভাস্ক্রিপ্ট টেস্ট মানে আমি তাকে বলছি যে এটা টেস্ট করার জন্য যে আছে কি না। সো সে সব কিছু এখানে টেস্ট করে দেখবে যে অ্যাকচুয়ালি কাজ করতেছে কি না। ইতিমধ্যে আমি যদি ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটা ওপেন করি, যেহেতু এটা মেইন ফাইল, ওকে অলরেডি সে করে ফেলছে। এটা এটা আমরা চেঞ্জ করতে পারবো, জাস্ট ফ্রিতে কাজ করে কিনা এটা চেক করার জন্য আসলে আমি টেস্টিংটা চালাইছি। এখনও তার কাজ শেষ হয় নাই, সে এখানে দেখছে। Would you like me to add any additional features? Okay, fine. সে এখানে করছে how to use open the app double click index.html। আচ্ছা এখানে বলছে এখানে করে দিতে রান টেস্ট নোট টেস্ট জেস করতে বলছে, আমার দরকার নাই, আমি এখানে তার সরাসরি আমার যে index.html ফাইলটা আছে, ওকে ফাইন।
গেস্ট দিলাম, প্রায়োরিটি ডেট দিলাম। ওকে, এটা দেওয়ার পর অ্যাড টাস্ক। ওকে, এটা আমার টাস্কে অ্যাড হয়ে গেছে, আমি এখান থেকে ডিলিটও করতে পারছি, অর্থাৎ আমি 100% ফ্রিতে ক্লাউড কোড ইউজ করতে পারছি। আই হোপ এটা আপনাদের অনেক কাজে দিবে, অ্যান্ড আপনারা অবশ্যই এখানে সাবস্ক্রাইব করবেন, কিন্তু এরকম আরও অনেক টিউটোরিয়াল আসছে। থ্যাংক ইউ।